সুন্দর পুরনো গ্রাম। গ্রামের মাঝে দাঁড়িয়েছিল কয়েকটি ১০০ বছরের বিশাল ম্যাপেল গাছ। ঋতু পরিবর্তনের সঙ্গে তারা রং বদলিয়ে আরও সুন্দর হতো। গাছগুলো জানত গ্রামের সব ভালো মন্দ ইতিহাস। নদীকে বাঁচাতো বন্যা থেকে, পাখি ও প্রাণীদের দিত আশ্রয়, অক্সিজেন, ছায়া আর জীবন দিত তারা নিঃশব্দে। কিন্তু একদিন কিছু লোভী মানুষ কাঠ বিক্রির সিদ্ধান্ত নিল। গাছগুলো কাঁদল, কিন্তু কেউ শুনল না। হঠাৎ জেনিস শুনতে পেল গাছের ফিসফিস ডাক, আমাকে বাঁচাও, গ্রাম বাঁচবে। জেনিস কি পারবে সবাইকে বোঝাতে? আমি ১০০ বছর আগে জন্মেছিলাম একটি ছোট্ট ম্যাপল বীজ থেকে। তখন চারপাশে ছিল খোলা মাঠ, দূরে ছোট নদী আর নীরব বন। মানুষ খুব কম আসত। পাখি আর হরিণ ছিল আমার প্রথম বন্ধু। বৃষ্টি আর ঝড়ে আমি অনেক কেঁদেছি। মাটিতে লুটিয়ে পড়তাম, শীতে ঠান্ডায় কাঁপতাম, গ্রীষ্মে রোদে পুড়তাম। তবে মাটির গভীর থেকে শক্তি নিয়ে ধীরে ধীরে বড় হয়েছি। কিছুদিন আনন্দে পাতা নেচেছে, কিছুদিন দুঃখে ঝরেছে। বছরের পর বছর কেটে গেছে, মাঠে ঘর উঠেছে, রাস্তা হয়েছে। আজ আমি বড় গাছ, আমার শিকড়ে লুকিয়ে আছে সেই শৈশবের সব গল্প। প্রতিদিন কিছু বাচ্চা আমার সঙ্গে খেলতে আসত। আমি নীরবে সব দেখতাম। আমি দেখেছি তারা বড় হয়েছে, দৌড় ধীরে হয়েছে, কণ্ঠস্বর ভারী হয়েছে। একদিন তারা বাবা হলো, দূরের শহর থেকে চিঠির মতো ফিরে আসত। তারপর তারা দাদু হলো, নাতিদের এনে আমাকে ছুঁইয়ে বলতো, এটাই আমাদের বন্ধু। আজ তারা আর আসে না, সবাই ওই কবরস্থানে চিরঘুমে। এরপর নতুন প্রজন্ম এলো, তারাও আমাকে বন্ধু বানালো। মানুষ বেড়েছে, কিন্তু আমার পশু বন্ধুরা একে একে হারিয়ে গেছে। পাখিরা এসেছে গেছে, ১০-১২ প্রজন্ম, সবাই এখন নীরব। আমি এখনো দাঁড়িয়ে আছি, ১০০ বছরের ইতিহাসের একাকী সাক্ষী। এখানে একটা সরকারি ছোট্ট কবরস্থান বানিয়েছিল মেয়র। আমি ১০০ বছরের পুরনো গাছ, অন্ধকার ইতিহাসের নীরব সাক্ষী। রাতে আমার শিকড়ের নিচে কবর দেওয়া হতো নামহীন মানুষদের। বাতাস বইলে তাদের ফিসফাস আমার কাণ্ড বেয়ে ওঠে। অনেক মানুষ পালিয়ে গেছে আর কখনো ফেরেনি। পাখিরা সূর্যাস্তের পর আমাকে ছেড়ে চলে যেত। মাঝে মাঝে কেউ আমার গায়ে হাত রাখলে আমি কেঁপে উঠি। আমি এখনো দাঁড়িয়ে আছি, ভয়ের সব গল্প বুকের ভেতর বন্দি করে। আজ আর কেউ জানে না সেই ইতিহাস। রাত নামলে শুধু আমি আর বাতাস তা মনে করি। মানুষ ভুলে গেছে, কিন্তু মাটি এখনো ফিসফিস করে। আমি নীরবে দাঁড়িয়ে আছি, সব সত্য নিজের ভেতর লুকিয়ে। আজ শুক্রবার প্যান্থেরা বেবি আসবে, এখন বাড়ি যাও। আমি যাচ্ছি, কিন্তু প্যান্থেরা বেবিকে? Hello? Can you hear me? Yes, little one, I hear you. Wow, this is amazing. This is so peaceful. It really is. Want another one? Yes, please. গ্রামের This is so মাঝখানে much দাঁড়িয়ে fun. থাকা Yeah, সেই let's ম্যাপেল play some গাছের more. নিচে Okay. প্রতিদিন স্কুল থেকে ফিরে একজুটি Wow, this is so একসঙ্গে yummy. দুপুরের খাবার Yeah, খেত। and the leaves are so হাসি, pretty. খেলা Look, আর they're স্বপ্নে falling. ভরা So ছিল beautiful. তাদের ছোটবেলা। বড় হয়ে ছেলেটি সেনাবাহিনীতে যোগ দিল, আর মেয়েটিকে গ্রামেই রেখে গেল। I have to leave soon. যুদ্ধের ডাকে know. সে দূরে I'll wait চলে for গেল, you. Promise me you'll be প্রতিশ্রুতি দিয়ে safe, একদিন promise. ফিরে আসবে। কিন্তু যুদ্ধ শেষ হলেও I'll wait for সে you. আর ফিরে and এলো I'll না। return to you. মেয়েটি প্রতিদিন সেই ম্যাপল গাছের নিচে বসে অপেক্ষা করত। আজও গাছটি তাদের গল্প মনে রেখে নীরবে বাতাসে ফিসফিস করে। মেয়েটি প্রতিদিন এখানে এসে কাঁদত।
চুপচাপ আমার গুড়ির পাশে বসে তার চোখের জল ফেলত। আমি একটি পুরনো মেপল গাছ, শহরের কোলাহলের মাঝে নীরবে দাঁড়িয়ে আছি। আমার পাতাগুলো বাতাস পরিষ্কার করে, বিষণ্ণ আকাশকে একটু হালকা করে। রুদি পোড়া শহরকে আমি ছায়া দিই, ক্লান্ত মানুষকে দিই শান্তির আশ্রয়। পাখিদের ঘর আমি, নদীর ভাঙন ঠেকাতে শিকড় মেলে ধরে রাখি মাটি। তবু প্রতিদিন আমার চারপাশে কুঠারের শব্দ বাড়ছে। শুনেছি শহরের অনুমতিও নাকি দেওয়া হয়েছে। ওরা আমাকে কেটে ফেলবে, এই ভয়েই রাতভর আমার পাতা কাঁপে। আমি নীরবে কাঁদি, দয়া করে আমাকে ছেড়ে দাও। গত 100 বছর ধরে আমি তোমাদের জন্যেই দাঁড়িয়ে আছি। I'm sorry, but we have to do this. But why? Please don't cut it down. It's for public safety. সরকারি লোকজন আজ গাছটা মাপতে শুরু করেছে। শহর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সম্ভবত আগামী সপ্তাহেই গাছটা কেটে ফেলবে। জেনিস Please কাঁদছে, don't do this. This তার tree is মন special to ভেঙে me. গেছে। I'm sorry, miss. হঠাৎ We সে have to. শুনতে পেল It's for public গাছের safety. But কান্না। why? ফিস ফিস করে কথা বলছে গাছটি, আর কেউ কিছুই শুনতে পাচ্ছে না, শুধু জেনিসই পারে। Are you going to নীরবতার cut it মাঝে down? গাছটি We have তাকে to check. বলল, We're very sorry. আমাকে But it's বাঁচাও। my favorite tree. No, please stop. Let me go. Hold still. Almost done. It's all right. We're measuring. I don't like this. It's all right. We're just taking some measurements. I was so scared. You're safe now. Everything is under control. আর মাত্র কয়েকদিন বাকি, বিশাল মেপল গাছটা কেটে ফেলা হবে। জেনিস কাঁদতে কাঁদতে গাছের সঙ্গে কথা বলছিল। পরদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। একজন প্রবীণ আইনজীবী এসে বললেন তিনিও নাকি গাছের কথা শুনতে পান। তিনি জেনিসকে বললেন, গাছটার ইতিহাস জানাও, আমি একে বাঁচানোর চেষ্টা করব। জেনিস গাছকে জিজ্ঞেস করল, তুমি কত বছরের, কি কি দেখেছ, কাদের আশ্রয় দিয়েছ? গাছ নীরবে বলল, বলো সবাইকে, আমি শুধু কাঠ নই, আমি শহরের জীবন্ত ইতিহাস। Are you all right? I'm fine. Just thinking. It's peaceful here. All right, team, listen up. Yes, sir. We'll proceed to the assembly area. Stay sharp. আজ কর্তৃপক্ষ All right, let's গাছ begin. কাটতে এসে Ready. হাজির। সরকার সব প্রস্তুতি শেষ করেছে। শহর কর্তৃপক্ষ অনুমতিও দিয়ে দিয়েছে। গ্রামবাসীরা নীরবে All দাঁড়িয়ে right, আছে, listen up. We're চোখে clearing this গভীর area. দুঃখ। Grab your সবাই tools বুঝতে and পারছে start on the right. আজ কিছু একটা শেষ হয়ে যাবে। Next week, the court will decide. I have the papers for the hearing. ঠিক তখন We have news. The জেনিস court will তার decide next week. আইনজীবীর সঙ্গে This is the এসে notice. The village's আদালতের future is at আদেশ stake. দেখালো। Good afternoon. আদালত গাছ We have an কাটার important কাজ notice for you. স্থগিত It's about the রাখল court hearing next week. যতক্ষণ What will they পর্যন্ত decide? নতুন আদেশ না আসে। Stop it. গ্রামবাসীরা court শান্তি order. পেল, গাছের জন্য আনন্দ ফিরে এলো। জেনিস চোখে কৃতজ্ঞতার জল নিয়ে দাঁড়িয়েছিল। পরের সপ্তাহে শুনানি আবার শুরু হবে। এখন গাছটি নিরাপদ, অন্তত We have news. The court will সাময়িকভাবে। decide next week. This is the notice. The village's future is at stake. Is that the significant tree? Yes, it is. A heritage site. It's beautiful. It is. Members of the jury, the prosecution's case is built on speculation, not evidence. You must acquit based on the facts. The evidence. Present it now. Your Honor, the soil sample. From the cemetery. Let the record show. I remember that day. You're doing great. Just tell them. এটা একটি ঐতিহ্যবাহী স্থান, পুরনো This place কবরস্থান। feels so familiar. এভাবে পৌরসভা গাছ কাটতে পারে না। দীর্ঘ তর্কের পর বিচারক বললেন, শিকড়ের ক্ষতি না করে সাবধানে খুঁড়ে দেখো। তিনি আরও বললেন, যদি প্রমাণ করতে পারো এটা কবরস্থান ছিল, আমি সিদ্ধান্ত বদলাব। সরকারি পক্ষ কিছুটা চুপ হয়ে গেল। গ্রামবাসীদের মনে আবার আশা জাগল। গাছটা নীরবে দাঁড়িয়ে রইল, যেন সব শুনছে। মামলাটি পরের মাস পর্যন্ত মুলতবি করা হল। The court has reached a decision. What is it? Just আদালতের আদেশে মাটি খোঁড়া হলো খুব সাবধানে। মাটির নিচে বেরিয়ে এলো ভাঙা কবর ফলক, ইতিহাসের নীরব সাক্ষী।
পাওয়া গেল এক বিশ্বযুদ্ধের সৈনিকের পদক, পাশে পলিথিনে মোড়া পুরনো ডায়েরি। সরকারি কর্মকর্তারা নিশ্চিত হলেন এটি একসময় কবরস্থানই ছিল। লাইব্রেরির পুরনো ইতিহাস বইও সেই কথাই বলল। সব প্রমাণ মিলিয়ে আদালত বুঝল এই গাছ শুধু গাছ নয়, স্মৃতির প্রহরী। শিকড়ে জড়িয়ে আছে মানুষের জীবন, ত্যাগ আর প্রার্থনা। রায়ের দিনে বিচারক বললেন, এই গাছটি প্রায় ১০০ বছরের পুরনো। এটি নিঃসন্দেহে একটি ঐতিহ্যবাহী স্থান। একসময় এখানে কবরস্থান ছিল, তার স্পষ্ট প্রমাণ আদালতে পাওয়া গেছে। এই গাছটি গ্রামবাসীর জন্য উপকারী ও আশীর্বাদ স্বরূপ। নদীর কাদা ও ভাঙন থেকে গ্রামকে রক্ষা করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে গাছটি সম্পূর্ণ সুস্থ। আদালত স্পষ্ট নির্দেশ দিল, এই গাছ কাটা যাবে না। ছোট্ট মেয়ে জেনিসকে গাছ বাঁচানোর উদ্যোগ নেওয়ার জন্য আদালত ধন্যবাদ জানাল। অতএব পৌরসভার দেওয়া কাটার অনুমতিপত্র আজ থেকে বাতিল বলে গণ্য হল। আজ শুক্রবার প্যান্থেরা বেবি আসবে, এখন বাড়ি যাও। আমি যাচ্ছি, কিন্তু প্যান্থেরা বেবিকে? Hello? Can you hear me? Yes, little one. I hear Wow, this is amazing. you. This is so peaceful. It really is. Want another one? Yes, please. কথা বলা গাছ এইভাবেই শেষ হল। কিন্তু গল্প থামে না। আগামী শুক্রবার আসছে নতুন রহস্য। নদীর ধারে পাওয়া এক অচেনা ছায়া। যে ছায়া শুধু দেখা যায় না, সে ডাক দেয় নাম ধরে। সাহস, ভয় আর গোপন ইতিহাস সব মিলিয়ে নতুন গল্প। দেখতেই থাকো, পরের শুক্রবার আবার দেখা হবে।